ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি, বিভিন্ন দলের নেতৃবৃন্দ, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের বক্তব্য কি, তাদের নীতি ও আদর্শ কি? ইসলামী আন্দোলন বাংলাদেশ কি বিশ্বাস করে? ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই শান্তি আসতে পারে না। এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। আমরা ব্রিটিশ থেকে এদেশকে স্বাধীন করেছিলাম, আমরা ব্রিটিশ থেকে স্বাধীন এক পাকিস্তান করেছিলাম, আবার পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ করেছিলাম। দেশ বারবার পরিবর্তন হয়েছে, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয়নি। বহু দলের শাসন আমরা দেখেছি, আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা শাসন দেখেছি আওয়ামী লীগের, আমরা শাসন দেখেছি বিএনপির, শাসন দেখেছি জাতীয় পার্টির, আমরা শাসন দেখেছি জোট পার্টির। বহু দলের শাসন দেখেছি, কিন্তু ভাগ্যের পরিবর্তন দেখি নাই। আমরা বহু নেতার শাসন দেখেছি, আমরা আইয়ুব খানকে দেখেছিলাম, আমরা শেখ সাহেবকে নেতা হিসেবে দেখেছিলাম, আমরা জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছি, দেখেছি ইরশাদ সাহেবের শাসন, এরপরে খালেদা জিয়ার শাসন, শেখ হাসিনার শাসন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছি। আর বর্তমানে আমরা ডক্টর ইউনূস সাহেবের শাসন 1 বছর দেখলাম। বহুত শাসকের শাসন দেখেছি, লেকিন মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নাই। 71-এ কেন স্বাধীন হয়েছিলাম? বৈষম্য দূর করার জন্য। পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, ভেবেছিলাম স্বাধীন হলেই বৈষম্য দূর হবে, কিন্তু 71 থেকে আজকে 2024 পর্যন্ত বৈষম্য দূর হয় নাই। এজন্য 2024-এ জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা বৈষম্য দূর করার জন্য চেষ্টা করেছিলাম। বহুত মানুষ জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। আমরা জীবনের মায়া ত্যাগ করে বৈষম্য দূর করার জন্য রাস্তায় ঝাঁপিয়ে পড়েছিলাম। কিন্তু আজকে 1 বছরে আমরা কি দেখলাম? আবারও বৈষম্য, আবারও চাঁদাবাজি, আবারও দখলদারি, আবারও স্বামীকে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে। আমরা কি দেখেছি? চাঁদা না দেওয়ার কারণে মার সামনের থেকে যুবককে এনে হত্যা করা হয়েছে। আমরা কি দেখেছি? বাবা তার মেয়েকে বিবাহ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ার কারণে মেয়ের সামনে বাবাকে হত্যা করেছে। সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের কারণে ইট দিয়ে তাদেরকে থেতলিয়ে দেওয়া হয়েছে। আমরা কি দেখেছি? ওস্তাদরা প্রতিবাদ করার কারণে শিক্ষাঙ্গন থেকে সবার সামনে ওস্তাদকে অপমান করে বের করে দেওয়া হয়েছে। আমরা কি দেখেছি? আজকে চাঁদা না দেওয়ার কারণে ইন্ডাস্ট্রি ভেঙে দেওয়া হয়েছে, ঘর ভেঙে দেওয়া হয়েছে। আজকে চাঁদা না দেওয়ার কারণে আবারও সেই আয়না ঘর তৈরি করে মানুষকে নির্যাতন করা হয়েছে। এর কারণটা কি? এর কারণ 100 বছর দেশ পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, নেতা পরিবর্তন করবেন, কিন্তু ভাগ্যের পরিবর্তন হবে না। শুধু চাঁদার হাত পরিবর্তন হবে, চাঁদা বন্ধ হবে না। শুধু চাঁদাবাজের চেহারা পরিবর্তন হবে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হবে না। আপনি কি দেখেছেন? ডিসি পরিবর্তন হয়, দুর্নীতি পরিবর্তন হয় না। এসপি সাহেব পরিবর্তন হয়, সন্ত্রাস সাহেব সে কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায় না। ওসি সাহেব ট্রান্সফার হয়, কিন্তু দুর্নীতি সাহেব সেই এলাকায় ঘুরতে থাকে। এর কারণটা কি? আমি জনগণকে একটা কথা বলতে চাই,
এর কারণ আপনাকে খুঁজতে হবে, এর কারণ জানতে হবে। এর কারণ আমাদের শায়েখ মুর্শিদ বরাল্লাহু মারকাদহু বারবার বলেছেন, কিন্তু আমরা কর্ণপাত করি নেই। তিনি কি বলেছেন? 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না। 2 নাম্বার ওস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র কোনোদিন করতে পারে না। 2 নাম্বার গাছে কোনোদিন 1 নাম্বার ফল হয় না। তেঁতুল গাছে মিষ্টি ফল হয় না। ঠিক 2 নাম্বার নেতার কাছেও দেশ কোনোদিন 1 নাম্বার হতে পারে না। আপনি কেন বুঝছেন না? একজনের নাম এ, একজনের নাম বি, একজনের নাম সি। এ বি সি, এও চোর, বিও চোর, সিও চোর। চেয়ার আছে, সে কি করবে? হটাও এ, আন্দোলন সংগ্রাম হরতাল। হটাও এ, বসাও বি, সে কি করবে? আবার আন্দোলন সংগ্রাম রক্ত, আবার খুন খারাপি অবরোধ। হটাও বি, দেখতে চাই না বি, হটাও। সরালাম বি, বসাও সি, সে কি করবে? কারণটা কি? নেতার পরিবর্তন হয়েছে, চোরের পরিবর্তন হয়নি। নেতৃত্বের পরিবর্তন হয়েছে, আদর্শের পরিবর্তন হয় নাই। কিয়ামত পর্যন্ত দল এবং ব্যক্তি পরিবর্তন করবেন, শান্তির মুখ দেখবেন না। কি করতে হবে? নীতির পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? নীতির পরিবর্তন করতে হবে। আজকে দেখেছেন একটা দল, বাংলাদেশের একটা দল, তারা আগামীতে ক্ষমতা যাওয়ার আকাঙ্ক্ষা করতেছে, আশা করতেছে। তারা কি বলে? আমরা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে চাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি আপনি জানেন? আপনি তো জিয়াউর রহমান সাহেবের আদর্শই জানেন না। জিয়াউর রহমান সাহেব বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে, আর আপনি অন্য দলকে সহ্যই করতে পারেন না। ফখরুল সাহেব র্যাম্বো ন্যাশন কায়েম করবেন। র্যাম্বো ন্যাশন, রং ধনু জাতি, যেরকম রং ধনু বিভিন্ন রঙের একই সাথে থাকে। র্যাম্বো ন্যাশন একটা আফ্রিকার কথা, সেখানের স্লোগান। আমরা বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন আদর্শের লোক, একই দেশে দেশ গড়ব। আপনি র্যাম্বো ন্যাশন করবেন, এই স্লোগান দিবেন, বক্তৃতা করবেন, আর অন্য দলকে নিপীড়ন করবেন, অত্যাচার বিচার করবেন। আপনার বক্তৃতার সাথে বাস্তবতার কোনো মিল নেই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ কি ছিল? জিয়াউর রহমানের আদর্শ ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ। আর আপনার স্লোগান কি? তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি। এই স্লোগান জিয়াউর রহমান সাহেবের স্লোগান না, এটা বিএনপির স্লোগান না, এটা আওয়ামী লীগের স্লোগান। আপনি আওয়ামী লীগের স্লোগান দিয়ে বিএনপিকে প্রতিষ্ঠিত করবেন, আপনার সে গাধা দুনিয়াতে হতে পারে না। আপনি মৌলবাদীর বিরুদ্ধে আন্দোলন করবেন, মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিবেন, অথচ এই মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে আওয়ামী লীগ। আর বিএনপি আজকে মৌলবাদীর বিরুদ্ধে স্লোগান দিবে। যদি মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেন, তাহলে মৌলবাদী যারা মুসলমান আছে আপনাদেরকে কোনোদিন ভোট দিবে না। আজকে ধর্ম সহ্যই করতে পারছেন না, দাঁড়ি টুপিওয়ালাদের বিরোধিতা করেন, আলেম ওলামাদেরকে কটূক্তি করেন। বিএনপি, আপনি কি জানেন আপনার ভোট কাদের ভোট ছিল? আজকে দক্ষিণপন্থীদের প্রভাব, তাদের বিস্তীর্ণতায় আপনার মন খারাপ। আপনি কি জানেন বিএনপিকে জীবনভর কারা ভোট দিয়েছে? আপনি তো জানেনই না। এই দক্ষিণপন্থীরা জীবনভর বিএনপিকে ভোট দিয়েছিল, কিন্তু দক্ষিণপন্থীদের সম্মান ইজ্জত বিএনপি রক্ষা করতে পারে নাই। জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে সত্তার সাহেব এদেশের ক্ষমতায় গিয়েছিলেন, কিন্তু আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই। জিয়াউর রহমান সাহেব আদর্শ বাস্তবায়ন করার বক্তৃতা দিয়ে 91 সনে খালেদা জিয়াও ক্ষমতায় গেছিলেন, কিন্তু দেশকে 3 বার দুর্নীতিতে চ্যাম্পিয়নশিপ করেছেন। জিয়াউর রহমান সাহেবের আদর্শের বক্তৃতা দিয়ে 2001-এও বিএনপি ক্ষমতায় গেছিলেন। খালেদা জিয়া আবারও প্রাইম মিনিস্টার হয়েছিলেন। এই তার 2 বারে দেশ 5 বার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ লাভ করেছে। জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে কয়বার ক্ষমতায় যেতে চান? জিয়াউর রহমান সাহেবের আদর্শ বিক্রি করে আপনাদেরকে পাবলিক বারবার ক্ষমতায় নিয়েছে, কিন্তু আপনারা জিয়াউর রহমান সাহেবের আদর্শ বাস্তবায়ন করতে পারেন নাই। দেশকে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছেন। না, এদেশের মানুষ আর কোনো চোর, ডাকাত, বদমাশ এবং গুন্ডা, চাঁদাবাজদেরকে ভোট দিবে না। এদেশের মানুষ পাগল নাকি? এদের মাথায় কি ঘিলো নাই? মূল্যা তো একই, বেলতলায় বারবার যায় না। কি কথা ঠিক না?
বারবার গিয়েছি, ওদেরকে বারবার ভোট দিয়েছি, ওদেরকে আর ভোট দিতে চাই না। ওদের সব জায়গায় ধোঁকাবাজি। যারা ধানের শেষে নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না, যারা নৌকা নির্বাচন করে নিজেরা নৌকা চালাতে পারে না, যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠার নিয়ে নির্বাচন করে নিজেরা লাকড়ি ফাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। মার্কাগুলি সব গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে একজনও গরিব না। নৌকা কারা চালায়? গরিবরা। নাঙ্গল কারা চালায়? গরিবরা। ধান কারা কাটে? এই সব প্রতীক গরিবদের, কিন্তু যারা নির্বাচন করে, জোরে বলেন, একজনও গরিব না। অর্থাৎ মার্কার সাথে তাদের কাজের মিল নেই। কিন্তু হাত পাখা এমন একটা মার্কা, যে নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। এরা পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে। হাত পাকার প্রয়োজন মুসলমানদের, হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে না। কাউর মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে না, কিন্তু হাত পাকা এমন একটা মার্কা, হাত পাকা এমন একটা মার্কা ঘুমের সময় বুকের উপরে থাকে। এটা হিন্দুকেও শান্তি দেয়, খ্রিস্টানকেও শান্তি দেয়, বৌদ্ধকেও শান্তি দেয়, মুসলমানকেও শান্তি দেয়, পুরুষকেও শান্তি দেয়, মহিলাদেরকেও শান্তি দেয়, সব জাতিকে শান্তি দেয় হাত পাখা। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হয়, গোটা জাতি বিজয় হবে, গোটা জাতি শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। হাত পাখা সবার প্রতীক, হাত পাখা আমার প্রতীক, হাত পাখা আপনার প্রতীক, হাত পাখা বন্ধুর প্রতীক, হাত পাখা শত্রুর প্রতীক। হাত পাখার সাথে তাদের কাজেরও মিল আছে, বক্তব্যেরও মিল আছে। আমি বিশ্বাস করি যদি হাত পাখা বিজয় হয়, জাতি বিজয় হবে। হাত পাখা যদি বিজয় হয়, গরিব, শ্রমিক, জেলে, মজদুর, তাঁতি, ঋষি, কামার সব শ্রেণীর মানুষ বিজয় হবে ইনশাআল্লাহ। আমি অনেক সময় আশ্চর্য হয়ে যাই, আমাদের মুসলমান ইসলামকে কেন পছন্দ করেন? ইসলাম ফুবিয়া। এক গাঁজা করে একদিন আমাকে প্রশ্ন করে, হুজুর ইসলাম ক্ষমতা আসে, আমার গাঁজার অবস্থাটা কি হবে? ব্যস্তায় তো গাঁজাখোর, সে চিন্তা ইসলাম ক্ষমতা আসলে আমি গাঁজা কিভাবে টানবো? আমি তাকে সহজ সরল উত্তর দিলাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? বলে হুজুর পরিবেশ নাই। আমি বললাম ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটাই মসজিদের পরিবেশ হয়ে যাবে, যেখানে তুমি নিজের থেকে গাঁজা ছেড়ে দিবা, সমস্যা আছে? বলে না, কোনো সমস্যা নেই। আপনাদের বিশ্বাস হয় না আমার কথা? আশা বানাতে হাজার হাজার লোকের মধ্যে একজনও কি নাই যারা ধূমপান করে? কথা বলেন না কেন? একজনও নাই যারা ধূমপান করে। তো এখন ধূমপান করেন না কেন? নিষেধ করছি, বাধা দিছি, কেন করেন না? করেন আপনি, সমস্যা কি? কেন করেন না কেন? মনে কি আসছে একবার ধূমপান করি? কি কিসের কারণে? পরিবেশ নাই। আজকে আমাদের দেশ এরকম খারাপ কেন? আজকে একজন হাজারো ভালো মানুষ খুনি হয় কেন? বুয়েটের মধ্যে আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, এদেশের সবচেয়ে কিং পার্সেন্ট লোক, মেধাবী লোক, ওরা মেয়ের থেকে ভালো রেজাল্ট করেছিল, ওরা ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করেছিল, কিন্তু পরিবেশের কারণে ভালো থাকতে পারে না, খুনি হয়ে গেছে। জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে কারা সেঞ্চুরি পালন করেছে? এদেশের মূর্খরা না, ওই শিক্ষিত লোকগুলি। আমি বিশ্বাস করি পরিবেশের কারণে যেরকম ফেরেশতা আজাজিল হয়ে যায়, আবার পরিবেশের কারণে আজাজিল ফেরেশতা হয়ে যায়। ওই আওয়ামী লীগ, বিএনপি, ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ, এমন ইঞ্জিন, যেখান থেকে ফেরেশতা ঢুকাবেন অন্য দিক থেকে আজাজিল হয়ে বের হয়ে যাবে। ইসলামী আন্দোলনে এমন এক ইন্ডাস্ট্রিজ যেখানে আজাজিল ঢুকবে, ফেরেশতা হয়ে বের হয়ে যাবে। আমার হাজারো দর্শন আছে, হাজারো ভালো ছেলেগুলি, এইমাত্র উদাহরণ দিয়েছি। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, এদেশের 3% ভালো মেধাবী ছাত্র, ওদের কাছে যাওয়ার পর খুনি হয়ে গেছে, দর্শক হয়ে গেছে, চাঁদাবাজ হয়ে গেছে। আপনারা দেখেছেন বর্তমানে ছাত্রদলকে হত্যা করছে, ছাত্রদল যুবদলকে হত্যা করছে, বিএনপিকে হত্যা করেছে। এরা কাতেল ছিল না, হত্যাকারী ছিল না, ওই দলগুলি ওদেরকে হত্যাকারী বানিয়ে দিয়েছে। আজকে আমার হাজারো সোনার তুল্য সন্তানদেরকে ওই দলগুলি ওই ডাকাত বানাচ্ছে, চাঁদাবাজ বানাচ্ছে, খুনি বানাচ্ছে, ওদের মদের বোতল হাতে ধরিয়ে দিচ্ছে, ওদের হাতের মধ্যে অবৈধ অস্ত্র তুলে দিচ্ছে। আর ইসলাম যদি ক্ষমতা আসে, আমি বিশ্বাস করি এমন এক পরিবেশ সৃষ্টি হবে যেখানে অফিসে ঘুষ খাওয়ার কথা মনে থাকবে না,
গাঁজা সেবী গাঁজা পান করবে না, একজন মদখোর মদের কথা ভুলে যাবে ইনশাআল্লাহ, দুর্নীতিবাজ দুর্নীতি করবে না। আমি বিশ্বাস করি ইসলাম ক্ষমতা আসলে গোটা বাংলাদেশটা জান্নাতের পরিবেশ হয়ে যাবে। প্রত্যেকের জন্য লড়বো। বাংলাদেশটা এমন এক দেশ হবে, না খেয়ে থাকবো সবাই একত্রিত ভাবে, না খেয়ে থাকবো, খানা খাবো, পেট ভরে সবাই খানা খাবো, বস্ত্র পরিধান করবো সবাই বস্ত্র পরিধান করবো, যদি বস্ত্রহীন থাকে সবাই বস্ত্রহীন থাকবো, শান্তিতে থাকবো, একত্রিত শান্তিতে বসবাস করবো। যদি অত্যাচারিত হয় সবাই অত্যাচারিত হব, যদি সবাই মোকাবেলা করি অন্যের মোকাবেলা একত্রিত হয়ে করবো ইনশাআল্লাহ। তার মানে হাসবো একসাথে, কাঁদবো একসাথে, সুখ শান্তি করবো একসাথে। আবার যদি দুঃখিত হই, দুঃখিত হবে সবাই একসাথে। আমরা এমন এক জাতি গঠন করতে চাই, ঐক্যবদ্ধ জাতি, যেখানে ভেদাভেদ থাকবে না, যেখানে ভেদাভেদ থাকবে না ধর্মের, যেখানে ভেদাভেদ থাকবে না আদর্শের। যারা এই ক্ষমতায় যাবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে, ইজ্জত দিবে। যে স্লোগানের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল, সেই স্লোগান কি ছিল? সাম্য, সামাজিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে এদের স্বাধীন হয়েছিল। ইসলাম হুকুমাত আসলে সাম্যতা হয়ে যাবে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। একজন ঋষি কামান মজদুর, সে বাংলাদেশের নাগরিক, সে একজন মানব সন্তান, তাকে শ্রদ্ধা করতে হবে, সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। আজকে দেখেছেন আমার এক জিএলএ, আমার তাঁতি, আমার ঋষি, আমার কামার, আমার মজদুর, সাধারণ লোকগুলি যে অফিসারের কাছে যায়, ডিসির কাছে যায়, ডিসি সাহেব তাকে গুরুত্ব দেয় না। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ডিসি সাহেব, এসপি সাহেব, ও একজন মানব, ওর মর্যাদা আছে, ওর সম্মান আছে, ওকে সম্মান করতে হবে, ওকে ইজ্জত দিতে হবে, ওকে মর্যাদা দিতে হবে। আমরা চাই ইসলাম ক্ষমতা আসলে যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফতে মক্কার সময় ঘোষণা দিয়েছিলেন, বিদায় হতে ঘোষণা দিয়েছিলেন, আজকে প্রত্যেকের রক্ত সমান, প্রত্যেকের জাতি সমান। এখানে কালো নাই, এখানে নীল নাই, রঙিন নাই, এখানে জাত নাই, ভেদ নাই, সবাই আল্লাহ পাকের মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষ। আমরা আশরাফুল মাখলুকাত মানুষ হতে চাই। ইসলামী হুকুমাতই একমাত্র পারে এই আশরাফুল মাখলুকাত মানুষকে সম্মান করতে, ইজ্জত করতে। আসুন ইসলাম হুকুমাত কায়েম করার জন্য আজকের থেকে ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে দাওয়াতি কাজ আমরা করতে থাকি ইনশাআল্লাহ, ঐক্যবদ্ধভাবে। ইনশাআল্লাহ যদি নির্বাচন করি, আশা করি বাতিল এ দেশ থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আমাদের সবাইকে কবুল করে নেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন জিন্দাবাদ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ। আল্লাহ।